আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব যে উচ্চারণ একই রকম কিন্তু অর্থ ভিন্ন। সে বিষয়টা আসলে কি? এই যে বোর্ডে লেখা আছে একটা বধূ, এটাও বধূ, এক জায়গায় দীর্ঘকার আছে, আরেকটায় হ্রস্বকার এবং বয়ের উপরে চন্দ্রবিন্দু আছে। তাহলে এটা কোন ভাষা থেকে আসলো এবং এই দুইটার অর্থ কি? উচ্চারণ কিন্তু একই রকম হচ্ছে। যেমন আমরা যদি প্রথম তার কথা বলি যে এটাতে দীর্ঘকার আছে, এই বধূ অর্থ বউ, পত্নী, স্ত্রী, এবং এই বধূ শব্দটা তৎসম শব্দ, সরাসরি সংস্কৃত থেকে এসেছে। তাহলে এই বধূ অর্থ কি? এই বধূ অর্থ হচ্ছে, আমরা জানি যে সংস্কৃত ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে বন্ধু। সংস্কৃত ভাষায় একটা শব্দ আছে, সেই শব্দটার নাম হচ্ছে বন্ধু। এই বন্ধু শব্দের এই যে এখানে একটা ন আছে, এই নটা হচ্ছে একটা কি নাসিক্য বর্ণ। এই নটার বদলে উপরে কি আছে, এই যে চন্দ্রবিন্দু হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, বধূ। এই বধূ অর্থ হচ্ছে বন্ধু বা প্রণয়। তাহলে এই বধূ অর্থ হচ্ছে বউ, পত্নী বা স্ত্রী, যেটাতে দীর্ঘকার আছে, এবং এটা একটা তৎসম শব্দ, সরাসরি সংস্কৃত থেকে এসেছে। আর এই যে বধূ আছে, এই বধূটা হচ্ছে অর্থ বন্ধু অথবা প্রণয়। আবার আরেকটা বানান আছে বধূয়া। এই বধূয়া যদি কোথাও থাকে, সেই বধূয়া অর্থ কিন্তু একই অর্থ দাঁড়ায়, বন্ধু বা প্রণয়ী অর্থ দাঁড়ায়। তাহলে আমরা যখন বাক্য গঠন করব, এই দুইটা বিষয় কখনোই গুলিয়ে ফেলবো না। একটা অর্থ হচ্ছে বউ, আরেকটা অর্থ বন্ধু বা প্রণয়। উপরে থাকবে চন্দ্রবিন্দু এবং ধয়ের নিচে কি হ্রস্বকার, আর এইটাতে আছে দীর্ঘকার। তাহলে দুইটা কখনোই গুলিয়ে ফেলার আমাদের সুযোগ নাই। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।